বাংলাদেশের মানুষের ভয়াবহ ৮টি বদ অভ্যাস, যা শুনলে আপনার গা ঘিন ঘিন করবে। এগুলো প্রতিদিন আপনি ফেস করেন। শিক্ষিত অশিক্ষিত সবার মধ্যেই কম বেশি এসব আছে। চলুন দেখি সেই ভয়ঙ্কর বদ অভ্যাসগুলো কি কি। নাম্বার 1, রাস্তার ধারে, হাটে মাঠে কিংবা শহরের ফুটপাতের কোনো দেয়াল ঘেঁষে মূত্র বিসর্জন করা। খুবই বিরক্তিকর ও দৃষ্টিকটু এই বিষয়টি। তথাপি কিছু লোক লোকলজ্জার ভয় না করে রাস্তাঘাট ভাসিয়ে দুর্গন্ধ তৈরি করে মূত্র বিসর্জন করেই অভ্যস্ত। সমাধান কি? টয়লেট ব্যবহারে উদ্বুদ্ধ করার মাধ্যমে এ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে, অথবা তাদেরকে সামাজিকভাবে লজ্জা দিতে হবে যাতে খোলা জায়গায় এই কাজগুলো না করে। নাম্বার 2, লোকসমাজে সবার সম্মুখে টুথপিক দিয়ে দাঁত খোঁচানো। এটা আরেকটা বদ অভ্যাস। শুধু খোঁচানোই না, তারা দেখবেন বিশেষ ভঙ্গিমায় হা করবে, ঠোঁট বাঁকাবে, বিকৃত করবে, দন্ত বের করে মাড়ির দাঁত, কনার দাঁত, ছেদন দাঁত বিভিন্ন জায়গায় খোঁচাখুচি করে চিপায় চাপা থেকে ময়লা বের করার চেষ্টা করবে। একটু আড়ালে আবডালে করলে না হয় হতো, তা করবে না, সম্মুখেই করবে। আরো ভয়ঙ্কর হলো দাঁত খুঁচিয়ে বের করা মাংস বা খাদ্য কণা কেউ থু করে সামনের দিকে ফেলে দেবে। এক্ষেত্রে কার গায়ে পড়লো, কার খারাপ লাগলো, কার কোনো বস্তুতে পড়লো বা অপর কারো একজনের খাদ্যে পড়লো কিনা, এসব ভাববার তার কোনো অবসর নেই। আর এক ধাপে গিয়ে কেউ কেউ তো মুখে আবার বের করার পর নাড়াচাড়াও করতে থাকে সেই খাদ্য কণাটা। শুনতে খারাপ লাগছে? জি, এটাই সেই ভয়ঙ্কর বদগুণগুলোর মধ্যে অন্যতম, যা শুনলে আপনার গায়ে ঘৃণা লাগবে। সমাধান কি? লোকচক্ষুর আবডালে করা এগুলো, অথবা মুখের সামনে একটা হাত রেখে তারপর টুথপিক দিয়ে লুকিয়ে করা যেতে পারে। নাম্বার 3, জনসম্মুখে নাকে আঙুল ঢুকিয়ে নাকের ময়লা বের করা। আরেকটা বদ অভ্যাস, খুব ঘেন্না লাগে এটা শুনলে বা দেখলে। এখানে শেষ নয়, কেউ কেউ বের করা ময়লা আঙুলে পিষে গোলাকৃতি করে তারপর ছুঁড়ে ফেলে, অথবা বাসের সিটে, সিঁড়ির রেলিং এ, অথবা অন্য কোথাও গাছে বা কোনো পিলারে মুছে রাখে। পরবর্তীকালে যে কারো এটা হাতে এটা লেগে যায় এবং তার হাতটা নোংরা হয়। সমাধান কি? ওয়াশরুম অথবা নির্জন স্থান ব্যবহার করা। নাম্বার 4, চোখের ময়লা বাংলাদেশের অনেক মানুষ পাবলিক প্লেসে বসে বসে বের করে থাকে। অতঃপর সেই ময়লা বের করে বিশ্লেষণ পূর্বক কোথাও মুছে রাখে। পরবর্তীকালে আপনার আমার কারো হাতে সেই ময়লা লেগে যায়। সমাধান হচ্ছে টিস্যু বা রুমাল ব্যবহারে উদ্বুদ্ধ করা এই শ্রেণীর লোককে। নাম্বার 5, যত্রতত্র যেখানে সেখানে থুতু ফেলানো আরেকটি বদ অভ্যাস বাংলাদেশিদের। থুতু এলেই ফেলতে হবে, এটাই ফাইনাল। কার গায়ে পড়লো, কার কাপড়ে পড়লো, কার দোকানে পড়লো, এসব ভাববার কোনো অবকাশ তাদের নেই, এটা তাদের বিবেচ্য বিষয় নয়। সমাধান হলো নির্দিষ্ট জায়গায় থুতু ফেলতে বাধ্য করা। এরপর একটা শ্রেণীকে দেখবেন ওয়াক, থু, খ, খাক বিভিন্ন রকম গলায় শব্দ করে তারা কফ বের করার চেষ্টা করবে। তারপর যখন সেটা বের হবে, এদিক সেদিক তাকিয়ে সজোরে কোনো দিকে নিক্ষেপ করে দেবে। এক্ষেত্রে কার গায়ে পড়লো, কোথায় পড়লো সেটা সে ভাববে না। আবার মাঝে মধ্যে আপনার বাসের পাশে যদি দাঁড়িয়ে থাকে, আপনি সিটের পাশে থাকেন, আপনার উপর দিয়ে যে ওই জানালা দিয়ে ফেলার চেষ্টা করবে। দেখুন কত ভয়ঙ্কর বিষয়। কেউ কেউ তার এক ধাপ এগিয়ে মুখে কফ জমিয়ে রাখে যে পরের স্টপেজে ফেলবে, কেউ খেয়েও ফেলে। আপনি অস্বস্তিতে পাগল হয়ে যাবেন এই নোংরাম দেখে, কিন্তু এটা বাংলাদেশি লোকেদের মধ্যে অনেকের মধ্যে পাবেন। চোখ কান খোলা রাখুন, একটু বাড়িয়ে বলছি না। যতদূর সম্ভব মুখে রুমাল বা টিস্যু চেপে অন্যের বিরক্তির কারণ না হয়ে বিষয়টাকে ম্যানেজ করা যায়, এটাই সামাজিকতা। নাম্বার 6, কান চুলকানো। এটা অন্যতম একটা বদ অভ্যাস। পাবলিক প্লেসে এমন ভাবে কানে আঙ্গুল ঢুকিয়ে চুলকাবে যেন স্বর্গীয় একটা ফিল পাচ্ছে সে, অথবা মনে হবে ম্যানুয়াল শেষ পাম্প স্টার্ট দিচ্ছে। আঙুল ঢুকিয়ে খুব দ্রুত করতে থাকবে। অতঃপর যদি কোনো রত্ন আবিষ্কার করেই ফেলে কানের ভিতর থেকে, তবে সেটাকে আঙুলের মাথায় নিয়ে গোল করে সেটা ফেলে দেবে। একটু পরীক্ষা নিরীক্ষা করে আর কি। তারপর কোথাও মুছে রাখবে। আর একজন যাতে ওই ময়লায় হাত দেয়। বুঝতে পারলেন তো? এটাই আমাদের নেচার। সমাধান কি? তাকে স্যানিটেশন সম্পর্কে পর্যাপ্ত শিক্ষা দিতে হবে। পরবর্তী নাম্বার হলো নাম্বার 7, মুখ দিয়ে জনসম্মুখে নখ কাটা। এটা খুব কমন বাংলাদেশিদের জন্য। নখের ময়লা পেটে যেতে পারে, অসুস্থ হতে পারে।
আবার দেখতেও বাজে লাগে। সমাধান হলো তাকে নেইল কাটারের ব্যবহার বা ব্লেড দিয়ে নখ কাটা শেখাতে হবে, দাঁত দিয়ে নখ কাটা নয়। আর ৮ম নাম্বার হলো মুখ খোলা রেখে হাসি বা কাশি দেয়া। এটা বাংলাদেশিদের মধ্যে খুব কমন। দেখবেন হঠাৎ কেউ হাসি কাশি দিয়ে দিয়েছে এবং আপনার শরীরে কিছু কিছু ড্রপলেট বা জলকণা এসে পড়ে গেছে। কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে, আর নয়তো ঝগড়া বিবাদে লিপ্ত হতে হবে। কারণ ওই ব্যক্তি জানেই না যে সে একটা বাজে কাজ করছে এবং তার হাসি কাশি থেকে কিছু জলকণা বা ড্রপলেট অন্যজনের লাগছে। এক্ষেত্রেও টিস্যু বা রুমাল ব্যবহার করে যতদূর সম্ভব বিষয়টাকে মিনিমাইজ করা যেতে পারে। এই যে বদ অভ্যাসগুলো, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় হচ্ছে সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রহণ করা, বিভিন্ন বন্ধুদের থেকে নেওয়া শিক্ষা এবং শিক্ষকদের কাছ থেকে গ্রহণ করা সমস্ত নিয়ম আচার, এগুলো ফলো করা। তা না হলে এই জায়গা থেকে পরিত্রাণ হওয়ার কোনো সহজ উপায় নেই। সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে না তুললে এই লোকগুলোকে এইভাবে পরিমার্জিত এবং পলিশ লোকে পরিণত করা যাবে না। এবং যদি এই ভুলগুলো ধরিয়ে না দেওয়া হয় তবে সে অবিরত এগুলো করতে থাকবে এবং অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই আসুন এই ৮টি বদ অভ্যাস আমরা না করি এবং যারা করে ওদেরকে উদ্বুদ্ধ করি যেন এগুলো না করে, এবং কিভাবে করা উচিত, একটা সামাজিক প্লেসে কিভাবে নিজেকে প্রেজেন্ট করা উচিত, আচরণ কেমন হওয়া উচিত, সেগুলো আমরা তাদেরকে শেখাই এবং শেয়ার করি। এতেই সুফল।